সময় পুরাকালে কোন মন্ত্র লাভ করে নিজ তপস্যায়, মৃত্যুকালে এই মন্ত্র রাখি ভূমি পর ওই দিদি কেউ কইতেছে ওইদিনকে আর কি মানে একজনে কইল যে নারায়ণ মানে মারারি একজনে কইল আর কি ওই সুরভির তো কইতেছে যে নারায়ণ বসাইলে বলে রোজশিলা ব্রাহ্মণ দিয়ে পূজা করাইতে লাগবো। এটা কি সত্যি নাকি? জানি না। আমরা তো নারায়ণ ধরে স্থাপিত করুম দিয়ে না ব্রাহ্মণ দিয়ে, এরপরে রোজকার পূজা তো আর ব্রাহ্মণ দিয়ে সম্ভব না। না এটা তো ঘরের পূজা দেওয়ার লাগেই আমরা করলাম, সবে যাতে দেয়। ওইটাই তো শিলা না, শিলা লইলে মানে তাইলে ব্রাহ্মণ দিয়ে করে, এমনি মাটির মূর্তি দিয়ে করাইলে তাইলে লাগবো না। না এইটা তো লমুনা, এটা তো লমুনা। এমনি বাকি ঠাকুর মূর্তি লইলে তো ব্রাহ্মণদের স্থাপিত করানোর পরে তো পারুম না। তো মানে মারাটা করতেছিল আর কি, শ্রীকৃষ্ণের মূর্তি রাখতে পারো, কিন্তু নারায়ণের সুরভির কাছে কইলো, সুরভি কইলো আর কি, কইলো যে তুমি মানে করো ওই কৃষ্ণর কৃষ্ণর তো আমরা গোপাল ধরের বসামই। তো ইচ্ছা আছিল আর কি যে নারায়ণ যখন করতেছি বিষ্ণু মন্দির যখন নারায়ণের বসামো আর কি, তখন কয়েকজন জিগায় নেই, আগে তো কমু না, জনার্দন দ্বারে জিগানোই ভালো, ওইটাই ভাবতেছি। হ্যাঁ ওইটাই কইতেছি। শিলা তো সবে কেউ ঘরেই দেখবেন রাখে, রাখের ধর ওটা ব্রাহ্মণেই নিয়ে আসে। হ্যাঁ ওটা শালগ্রাম শিলা যে ওইটা তো রাখুন না। হ্যাঁ হ্যাঁ ওইটাই যেন মানে একটা মনের মধ্যে একটা খুঁতখুত লাগে না, জিজ্ঞাসা করে ওইটাই। ইচ্ছা আছে তো দেখি কি করি। এখন তো মানে একটা পড়ে গেছি, মানে একজনে কোয়ার পরে না, তো মারারি মানুষ, তো আমি কই কি ঠিক আছে জিগা এলে ব্রাহ্মণরা এখন ব্রাহ্মণ আজ্ঞা দিলে আর বড়রা আজ্ঞা দিলে তার কোনো উপায় নাই। কিন্তু আমাদের ওই যে নোয়াগাঁও আমার একজন ননাসের ঘরে তো ওদের লক্ষ্মীনারায়ণের এই মন্দির, ওরা নারায়ণ পূজা, লক্ষ্মীনারায়ণ না নারায়ণের মন্দির, নারায়ণ পূজা করতো। হ্যাঁ নারায়ণ পূজা করতো। হ্যাঁ নারায়ণ এত বড় হইব নারায়ণ, তাইলে এত বড় ঠাকুর ঘর, এত বড় নারায়ণ, এখান থেকে এত ওটার জন্য মানে আমি চিন্তা করতেছি কি যে জিগায় নেই কয়েকজন। হ্যাঁ আমরা তো কিছুর মধ্যে পাইও না এরকম যে না পারে না, যে এটা তো পাই নাই, ওনার মুখেই শুনছি আর কি। সবাই কয় আমগো ঘরের মন্দির যে উল্টা উল্টা, অনেকে উল্টা দিশে কয়। হ্যাঁ জনার্দনেই আমগো এইদিকে করতে কইছিল, জনার্দনের আদেশ। তাইলে মানে আমাদের লেগে উল্টা হইলে আপনাদের লেগে হয়তো ওই দিকটা সিধা হইতেছে। তাইলে আর ও ঠাকুরের আশীর্বাদে তো খারাপ তো আর কিছু হয় নাই না। আর যেটা কর্মে লেখা আছে দেখেন যত কেউ খন্ডাইতে পারবো না, কর্মফল ভুগা যাইতেই লাগবে। নিরবধি নাতে করে নাশ, কালিমার রাশি মতে মঙ্গল হয়, অমঙ্গল নাশি এহেন হরি নাম করে যেই জন সর্বভাবে মুক্ত হয় বেদের বচন। হরি নাম কর সার, বলো হরি 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 হর ত্রাণ কর্তা গুলো হরি। জয় জয় মুকুন্দ মুরারি রাধাপতি, জয় জয় শ্রীনিবাস দেব যদুপতি, জয় জয় কৃষ্ণচন্দ্র দশয় অবতার। পুরুষ কখনো প্রকৃতি আবার, তোমার অপূর্ব লীলা কহেন না যায়। কত রূপে প্রকাশিত বুঝে উঠা দেয়, তুমি মাতা তুমি পিতা তুমি মূলাধার, তুমি বন্ধু তুমি সখা তুমি সর্বাধার, তুমি বিদ্যা তুমি শক্তি তুমি মোহমায়া, তুমি দেব সর্বাসার দিও পদ ছায়া। অদম সবুদ বহু করিয়া প্রয়াস, স্থানে স্থানে ভাগবতে করি বৃত্তিদাস। সরল ভাষাতে ভাব করিল প্রকাশ, সহজে হইল ভাগবত লৌকিক রচন। ব্রহ্মদূর যদি রহে ক্ষম সাধুজন, পাঠের মাহাত্য কথা হইল সমাপন। বল সবে হরি 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 বল হরি বল হরি বল হরি বল হরি। অল্প পরে বইতে যাইব বলে আমি বলছিলাম তো তোমরা কীর্তন করে ফেলাম।
সবাই কি করে লয়ালে যাবে তারা কি যাওয়া যায় থাকে আর একদিকে আমাদেরও একটা একটা জিনিস হইতে থাকবো ভালো আর দয়া ঠাকুরের দয়া শক্তি ও যে কইছে এই কথাটা কত ভালো লাগছে না এটাই কত বড় একটা আনন্দ। আর এরকম সবার ভিতরে এই জ্ঞানটা হইতে লাগে যে ঠাকুরের নামে এমনি তো বহুতই খরচ করা হয় টাকা, কিন্তু ঠাকুরের নামে উঠে না। কীর্তন করবে একটু নামটা খালি এটার পরে নামটা না কীর্তন করব না কীর্তন করলে তো যাবো খালি নামটা সন্ধ্যা দিন দিয়ে কিছুই নাই এটা তো অল্প কীর্তন করো এখন যাবে নাকি সবাই সন্ধ্যা দিব যে করে দেব খালি নামটা গাইলে আরে নাম হরে কৃষ্ণের উপরে আর কিছু নাই। কিছু নাই তোমার কি সুন্দর পাঠ হইলো বাপরে বাপ এটাই সবচেয়ে বড়। নামটাও অসুবিধা নেই, কত ভালো। তুলসী গাছ একটা পদ্ধতি এই দেখবা মাথার মধ্যে আমি তো আজকে মারে ভাইয়া কি খুশি রে বাবা রে। কাশিটা দেন দিদি ঘুরে তো ওর আসলাম আমি ধরো বউরা তারা জ্ঞানী ওই যে কপালে মামুনের জামাই কবে দিছে মন্দিরে